আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নসমূহ তুলে ধরব এবং বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। তো আইসিটি বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নসমূহ এখানে দেওয়া আছে। বিপুল ও জয়নাল দুজনে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে। তাদের আইসিটি শিক্ষক বিশ্বের দিলেন। বিপুল কলেজের লাইব্রেরি এবং অন্যান্য লাইব্রেরিতে বসে বই পড়েন এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। অ্যাসাইনমেন্টে সেই সকল তথ্য উল্লেখ করলাম। জয়নাল বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাইয়ের অ্যাসাইনমেন্ট ইন্টারনেট থেকে কিছুটা পরিবর্তন করে জমা দিল। জয়নাল এই অ্যাসাইনমেন্ট দেখে আইসিটি শিক্ষক বুঝতে অসুবিধা হলো না যে এটি খুবই কলা। ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা একটা মন্তব্য দিল। এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়। বিপুল তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন অবদান ব্যবহার করেছে তা ব্যাখ্যা করো। তা প্রযুক্তি ব্যবহার বিবেচনায় বিপুল এবং জয়নালের কাজের বৈসাদৃশ্য মূল্যায়ন করো। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো নিজে থেকেই আনসার করতে হবে সাজিয়ে গুছিয়ে, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন। আর পাশাপাশি বইয়ের মধ্যেও কিন্তু এগুলো আছে, আমরা সেটা দেখব। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে মমতা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখল। সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। সে খুবই আনন্দিত হলো। সে তার বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলো এটা একটি বিশেষ প্রযুক্তি করে টিভি এবং সিনেমাটি তৈরি করা হয়েছে। মমতা তার এই আনন্দ অনুভূতি তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো। রোবোটিক্স ডিজিটাল বাংলাদেশের ধারণা ব্যাখ্যা করো। উদ্যোগকে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। বন্ধুদের সাথে মমতা আনন্দ শেয়ারের বিশ্বজ্ঞান ধারণা সংশ্লিষ্ট যৌক্তিক ব্যাখ্যা করো। ঠিক আছে, এই এখন এই প্রশ্নগুলোর আমরা আনসার একে একে দেখার চেষ্টা করব, সাথে থাকো। তো আমরা যেটা বললাম যে ভার্চুয়াল রিয়েলিটি সেবা, যেটা ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হবে। ঠিক আছে, এইটা আর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়। এটা একটু দেখি। কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনো সমস্যার সমাধানের জন্য কী ধরনের সমাধান করতে হবে তার যন্ত্র বা কম্পিউটারের বাইরে কোনো বিষয় সমাধান করতে পারে না, কিন্তু মৌলিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে করতে হয়। যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা সংরক্ষিত প্রোগ্রামের বাইরে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় সংরক্ষিত প্রোগ্রামের বাইরে বা চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, তাই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে ক্ষয়ের বা 2 নম্বর উত্তর। এরপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন অবদান ব্যবহার করছে তা মূল্যায়ন করে। এখানে কোন অবদানটা সে ব্যবহার করেছে। তো আমরা দেখবো এখানে যে উদ্দীপকে বিপুল তার অ্যাসাইনমেন্ট তৈরি করতে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অবদান ব্যবহার করেছে তা হল ইন্টারনেট। প্রকৃতপক্ষে ইন্টারনেট এমনই এক সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে তাৎক্ষণিক আক্ষরিক অর্থে সারা বিশ্বই চলে এসেছে মানুষের হাতে মোটায়। এর মাধ্যমে মুহূর্তে বিশ্বের যে কোনো স্থান থেকে সংগ্রহ করা বিশ্বের যে কোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করা যায়। লেখাপড়া, গবেষণা, সাহিত্যচর্চার জন্য প্রয়োজনীয় তথ্য বই ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় পাওয়া যায়। এটি সম্ভব। এটি জ্ঞান ভাণ্ডার লাইব্রেরিকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয়। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো প্রান্তে হতে যে কেউ বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরিতে প্রবেশ করতে পারে।
তারপর যেটা আমরা দেখলাম এখানে লেখাপড়া, গবেষণা, সাহিত্য চর্চার জন্য প্রয়োজনীয় তথ্য বা বই, ইন্টারনেট মাধ্যমে যে কোনো কিছু পাওয়া সম্ভব। এটি জ্ঞান ভাণ্ডার লাইব্রেরিকে এনে দিয়েছে হাতের মুঠোয় মানুষের। যাই হোক, সো আমরা এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন তার অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন লাইব্রেরি বই পড়েও সেই প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে। অর্থাৎ বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ইন্টারনেট কল্যাণে বিপুল সহজে তারা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পেরেছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আর কি। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্নগুলো থাকবে এইভাবে, তোমরা আনসারগুলো হবে ঠিক আমি যেভাবে দেখি সেভাবে। এরপর হচ্ছে প্রযুক্তি ব্যবহারের বিবেচনা বিপুল ও জয়নালের কাজে বৈসাদৃশ্য মূল্যায়ন করে। এখন আমরা দেখবো সেটা। এরপরে যেটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার বিবেচনায় বিপুল এবং জয়নালের কাজের বৈসাদৃশ্য মূল্যায়ন করা, আমরা সেটা আজকে দেখব। সেটা হচ্ছে আমরা যদি দেখি 1992 সালে প্রণীত কম্পিউটারের ইথিক্স ইনস্টিটিউটের কম্পিউটারের ইথিক্স এর নির্দেশনা অনুসারে অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণা লব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করে যাবে না। অন্য তথ্য বা গবেষণা লব্ধ ফলাফল ব্যবহার করার প্রয়োজন পড়লে অবশ্যই মূল লেখক বা মূল কর্মস্রষ্টার নাম অবশ্যই সংযোজন করতে হয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। তো ব্যতিক্রম হলো তা অবশ্যই নৈতিকতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা প্লাজিয়ারিজম অপরাধের আওতাভুক্ত, মানে প্লাগারিজম আমরা বলি যেটা অপরাধের আওতাভুক্ত। তো উদ্ভিদের বিপুল নৈতিকতার এটা সাইবার সিকিউরিটি যেটা বলা হয়, তো এবং ইথিক্স যেটা বিপুল নৈতিকতার এসব নির্দেশনা মেনে প্রয়োজনীয় সকল তথ্যসূত্র উল্লেখ করে অ্যাসাইনমেন্ট তৈরি করে। পক্ষান্তরে জয়নাল অর্থনৈতিকতা আশ্রয় নিয়ে কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে অন্য একজন অ্যাসাইনমেন্ট কপি করে জমা দেয়। তাহলে পক্ষান্তরে জয়নাল অর্থনৈতিক আশ্রয় নিয়ে কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে অ্যাসাইনমেন্ট কপি করে জমা দেয়। জয়নালের এই নীতিহীন কাজটি প্লাজিয়ারিজম অপরাধের আওতাভুক্ত। উপরোক্ত বর্ণনার আলোকে বলা যায় বিপুল ও জয়নালের কাজের নৈতিকতা ও আদর্শের বৈসাদৃশ্য বিদ্যমান। বিপুল নীতি ও কাজের অহংকারী। তারপর তাহলে আমরা কি বলবো, উপরে বর্ণনার আলোকে বলা যায় বিপুল ও জয়নালের কাজের নৈতিকতা ও আদর্শের বৈসাদৃশ্য বিদ্যমান। বিপুল নীতি ও আদর্শের অধিকারী হলো জয়নাল নীতি ও আদর্শহীন একজন অপরাধী, যেহেতু সেই আরেকজনের তথ্য চুরি করে এটা চালিয়ে দিয়েছে। তথ্য চুরি করা মহা অপরাধ। তো আমি চেষ্টা করছি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, ঠিক আছে। তারপর এই ছিল প্রথম প্রশ্নের অ্যান্সার। এরপরে আমাদের নম্বর 2 প্রশ্ন নম্বর সৃজনশীল প্রশ্ন নম্বর 2 এর বিস্তারিত আমরা দেখব। মুমতা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখলো। সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলো। সে বাবাকে জিজ্ঞেস করলো, জানতে পারলো একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে। তারপর ফেসবুকে অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করলো। রোবোটিক্স কি, ডিজিটাল বাংলাদেশের ধারণা, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করো। বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, সেগুলো অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব।